ফারাজ করিম চৌধুরী চট্টগ্রামের এমপি ফরহাদ করিম চৌধুরী ও ঈশিতা করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। এমন মানবদরদী ছেলে যে মানুষের সবার কাছে প্রিয়, দয়ালু, মানবতার ফেরিয়ালা, সে কিনা একটা মেয়ের সাথে এমন করবে ভাবতেও অবাক লাগছে সবার। ফারাজ দাঁড়িয়ে আছে আর তার সামনে একটা শাড়ি পরিহিত নারী সমানে তাকে অপবাদ দিয়ে যাচ্ছে। হ্যাঁ জানি, ফারাজ আমার স্বামী। ও স্বামী, আপনি স্বীকার করুন না। দেখুন না সবাই কিভাবে অবিশ্বাস করছে আমাকে। আমার উপর অপবাদ দিয়ে আমার কাছে সাহায্য চাচ্ছ? বাবা, এটা বিরোধী দলের ষড়যন্ত্র। আমার বিশ্বাস সেই মেয়ে আমাদের নামে দুর্নাম রটাতে এসেছে। এমন কেন করছেন আপনি স্বামী? হাই মেয়ে, তখন থেকে সমানে স্বামী স্বামী করে যাচ্ছ। প্রমাণ ছাড়া ফারাজ করিম চৌধুরীর দিকে আঙুল তোলার সাহস হয় কি করে? হ্যাঁ, একে তো জোর করে আমার সমাবেশে ঢুকে সমাবেশ নষ্ট করছো, তার উপর সবার সামনে আমাকে বদনাম করছো। এইভাবে বলবেন না স্বামী, আমি ভালোবাসি আপনাকে। আর প্রমাণ? দাঁড়ান। মেয়েটি ব্যাগ থেকে নিজের ফোন বের করলো, সেখানে ফারাজের সাথে তোলা সেলফি। আমি শোনো, আমি এমন অনেকের সাথেই ছবি তুলি। আমার কাছে আর কোনো প্রমাণ তো নেই স্বামী। সব তো আপনি নিয়ে এসেছিলেন, বলেছিলেন আপনার উপর ভরসা রাখতে। আপনি কি সব ভুলে গেছেন? ওই যে কুমিল্লায় দেখা হয়েছিল আমাদের, আপনি আমার প্রেমে পড়ে গেলেন। তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব আনলেন, আমাদের বিয়ে হলো। তারপর ফোন এলো, আপনার বললেন আপনার বাবা অসুস্থ। সব ভুলে যাচ্ছেন কেন স্বামী? সময় ফারাজের ছোট ভাই ফারহান বলল, ভাইয়া, তুই তো গত মাসে কুমিল্লা গিয়েছিলি না? ভাই, তুই আমাকে সন্দেহ করছিস? না ভাইয়া, শুধু বলছি একটা মেয়ে কি করে এমন নির্লজ্জ হবে যে সবার সামনে এইভাবে। ঠিক বলছো তুমি ভাই, তোমার ভাই মিথ্যা বলতেছে। এইভাবে আমারে সহজ সরল গ্রামের মেয়ে পেয়ে। বলেই কান্না করতে শুরু করলো মেয়েটি। এই সময় সেখানে আসলো একজন বৃদ্ধ দম্পতি। বাবা, এইভাবে আমাকে মাইয়ারে তুমি ত্যাগ করতে পারো না? আমরা গ্রামের মানুষ হইলেও আমাকে কম ভাবো না। কইয়া দিলাম, ভালো ভালো আমার মায়েরে মাইনা নাও। ও মা, তুমি ঠিক বলছিল মা, এইসব শহরের মানুষ এমন ধোঁকাবাজ হয়। কিন্তু আমি ওনারে ভালোবাসা ফেলছি মা। ওনারে বলো না আমারে মাইনা নিতে, আমি ঘরের এক কোনায় পইরা থাকবো। এমন সময় সেইখানে কিছু রিপোর্টার চলে আসে। স্যার, উনি যা বলেছে তা কি সত্যি? স্যার, আমরা এতদিন আপনাকে ভালো বলে জেনেছি, দয়ালু বলে জেনেছি, সেই আপনি আজকে তাহলে কি আমরা ধরে নিব ফারাজ করিম চৌধুরীর মুখে এক আর মনে আরেক? এইবার মিস্টার চৌধুরীর কাছে গেল। স্যার, আপনার কি মনে হয় আপনার ছেলের এই কলঙ্কের জন্য আপনি ভোট হেরে যাবেন? জনগণ কি আর আপনাকে ভোট দিবে স্যার? এই সময় সেইখানে আসলেন ঈশিতা করিম চৌধুরী। দাঁড়ান, আমি বলছি। এইবার সবাই ওনার কাছে গেল। জি ম্যাম, এবার বলুন। আসলে কিছুদিন আগে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়। তার মেমোরি থেকে কিছু মেমোরি মুছে যায়। ওই কুমিল্লা থেকে আসার সময় এই ঘটনা ঘটে। আমরা ভাবলাম বিরোধী দলের চাল হতে পারে, তাই ব্যাপারটা লুকিয়ে গেছি। তাই ও আমাদের হয়তো বিয়ের কথাটা বলার সুযোগ পায়নি। মা, এসব কি বলছো? চুপ, যা বলছি ঠিক বলছি। কি গো, তুমি কিছু বলো। তাহলে মেয়েটার কি হবে ম্যাম? কি আবার হবে, আমাদের বাড়ির বড় বউ আমাদের বাসায় যাবে। এইদিকে আসো তো মা। মেয়েটি এগিয়ে গেল। বাহ, তুমি তো দেখতে বেশ মিষ্টি। নাম কি তোমার? ফুলি। একদম ফুলের মতো দেখতে। চলো তোমার শ্বশুর বাড়ি চলো। আপনাদের কানাঘুষা করা শেষ হলে আমাদের আসতে দিন। আর হ্যাঁ, এইবারের এমপি আমার ছেলেই হবে, তাই অযথা বিরক্ত করবেন না। চলো সবাই বাসায়। সবাই চলে গেল। ফুলি পিছন পিছন আসে। দরকার কাছে আসতেই ফারাজ চিল্লিয়ে বলে, এই মেয়ে, একদম পা বাড়াবে না। মা, তুমি এটা কি করলে? ওকে এখানে আনলে কেন? মা, তুমি বুঝতে পারছো ব্যাপারটা কত রিস্কি? শান্ত হও বাবা, তোর মা নিশ্চয়ই ভালো কিছু বুঝেই। শোন ফারাজ, সামনে ইলেকশন, আমি চাই না নির্বাচনের সময় কোনো অশান্তি। তাই আপাতত সব শান্ত করতে এই নাটক করা। কিন্তু মা, পরে এই মেয়ে কি করে বারবার? নির্বাচন শেষ হলেই ততদিন এই ব্যাপারটা সবাই ভুলে যাবে। এখন এই মেয়ে কোথায় থাকবে? কাজের লোকের সাথে। এই মেয়ে, ভিতরে আসো।
যাও, কাজের লোকেদের সাথে বাড়ির সব কাজ করো। যাও, আজ থেকে তুমি এই বাড়ির নতুন কাজের লোক। ও মা, এইসব কি বলছেন মা আপনি? আমি তো আপনাদের বাড়ির বউ। হ্যাঁ, কাজ করব, কিন্তু সব বাড়ির বউ হিসেবে করব। আর রইল নাকি থাকার কথা, সে তো আমি আমার স্বামীর সাথে থাকবো। স্বামী, আপনার ঘরটা কোথায়? এই মেয়ে, তোমার এত বড় সাহস! উফ, অনেক দূর থেকে আসছি স্বামী, বিরক্ত করবেন না। আপনার ঘরটা কই বলুন। আচ্ছা থাক, আমি খুঁজে নিব। বলে কাউকে কিছু বলতে না দিয়ে সোজা উপরে চলে গেল। ভাইয়া, এটা তো দেখি ধানি লঙ্কা। মা, তুমি কিছু বলো। ওকে বারান্দায় বন্ধ করে রাখবি। বুঝতেই তো পারছিস বাবা, সম্মানের ব্যাপার। বাদ্দা! দেখাচ্ছি, এই মেয়েকে মজা দেখাচ্ছি। বলেই ফারাজ নিজের ঘরের দিকে যেতে লাগলো। ঘরে ঢুকতেই ফুলি বলে মেয়েটা তাকে জড়িয়ে ধরল। এই মেয়ে, এসব কি? একদম ছোবে না আমাকে। ওমা, কেন স্বামী? আপনি তো আমার স্বামী হন। আর এখানে আমি তোমার স্বামী স্ত্রীর জ্ঞান শুনতে আসিনি, তোমার উদ্দেশ্য জানতে এসেছি। কিসের উদ্দেশ্য স্বামী? বুঝতে পারছো না? ভালোই তো নাটক পারো তুমি। এই ফারাজ চৌধুরী আজ পর্যন্ত কোনো মেয়েকে অসম্মান তো দূর, কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। তাকে কি না তুমি এত বড় অপবাদ দিচ্ছ? সাহস কি করে হয় তোমার? আর এসবের উদ্দেশ্য কি? কার পক্ষ থেকে এসেছো তুমি? কার পক্ষ থেকে আসবো সেটা তুমি জানো। এসব কি বলছেন আপনি স্বামী? আমি বুঝতে পারছি না। এসব বাদ দিন না আপনি, বরং আসুন আমার কাছে। এতদিন পর পেলাম আপনাকে, একটু আদর করে দেই, আসুন। এই মেয়ে, খবরদার, দূরে যাও। এসব কি বলছেন স্বামী? আমাদের কি দূরে যাওয়ার সম্পর্ক? আমাদের সম্পর্ক তো কাছে আসার। উফ, তোমার সাথে কথা বলাই বেকার। মানে? আরে আরে, কই যান? আরে, ওই শাশুড়ির পোলা, বউয়ের আদর না নিয়ে কই যান? বলে অট্টহাসিতে ফেটে পড়ল মেয়েটি। ঘরের মধ্যে সীমাবদ্ধ সেই হাসির মধ্যে ছিল এক অন্যরকম রহস্য। সেই রহস্যময় হাসিতে সে বলল, তোমার সম্পর্কে যা শুনলাম তা তো অক্ষরে অক্ষরে মিলে গেল। তোমার সাথে খেলা বেশ জমবে বোঝা যাচ্ছে। লেটস স্টার্ট দ্য গেম মিস্টার চৌধুরী। ওপস, সরি স্বামী। তার এই রহস্যময় কথা আর রহস্যময় হাসি অন্য একজনের চোখে ঠিকই পড়ল। সে তো আগে থেকেই সন্দেহ করছিল, কিন্তু আপনি তো জানেন না, আপনার খুব চেনা একজন আমার মনের বন্দি। এই খেলায় আপনি সঙ্গী হিসেবে একজন পাবেন, আশা করা যায়। বলেই সে চুপি চুপি চলে গেল এইদিকে। মা, 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 কি হয়েছে বেটা? মা, ডু সামথিং। একদিনে ওই মেয়েটা আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে, সেখানে তুমি বলছো ওর সাথে আরো 3 মাস থাকতে। কিভাবে পারবো আমি? কি হয়েছে বাবা? মা, ওই মেয়েটা বলে কিনা আদর করবে। বলেই হুঁশ ফিরল ফারাজের। এ কি, এসব কি বলে ফেললো? হাজার হোক মা তো, ফারাজের মাও ব্যাপারটা নিতে পারেননি, তাই তো শোনার সাথে সাথে কাশতে আরম্ভ করলেন। মা, কি হলো? পানি এনে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। না, দাঁড়া, তোর বাবাকে ডাকি। উনি নাকি কি কথা বলবেন মেয়েটার সাথে। ডাকা লাগবে না, আমি এসেছি, আমি কথা বলছি মেয়েটার সাথে। ফুলি, ফুলি, জি বাবা। দেখো, আমি জানি না তুমি কেন আমাদের পিছে পড়ে আসো, কাদের সাথে জড়িত তুমি। তোমাকে চাইলে আমরা পুলিশে দিতেই পারতাম, কিন্তু তুমি বাইরে যে কাহিনী করে এসেছো তাতে আমাদের সামনে নির্বাচনের সমস্যা হবে। তুমি যাদের থেকে এসেছো তারাও নিশ্চয়ই এইটাই চায়, কিন্তু আমরা সেটাকে সুযোগ দিব না। সামনে আমার ছোট ছেলে ভোটে দাঁড়াবে প্রথমবার, তাই আমার ছেলের সাথে কোনো অঘটন ঘটতে দিতে চাইনি আমি। তাই সরাসরি জিজ্ঞাসা করছি, কত টাকা তুমি চাও? এইসব কি বলছেন বাবা? আমি টাকা চাইবো আমার স্বামীর বিনিময়ে? কি করে এমন নিষ্ঠুর কথা কইলেন আপনি? আপনারা যদি মারে ছাড়তে কইতাম, এমন আপনি পারতেন? এই মেয়ে, ঠিক করে কথা বলো। ও, ক্ষমা করবেন স্বামী, আমি তো ভুলে গেছিলাম। আপনি তো অনেক শিখিয়েছেন শুদ্ধ ভাষায় কথা কইতে। ওই খালি মাঝে মাঝে আইসা পড়ে, সমস্যা নাই, আপনাদের সাথে থাকতে থাকতে ঠিক হয়ে যাইবে। আরে ধুর, আমি তোমার ভাষা নিয়ে কথা বলিনি। আমার মা বাবার সাথে নিজের তুলনা করতে মানা করেছি। কেন? আমরাও মানুষ, আপনার মা বাবাও মানুষ। আমরা গরিব বইলা কি? চুপ। আমি ধরি গরিব বানি না, আমি মানুষকে মানুষ ভাবি। কিন্তু তুমি তো ছলনাময়ী। তোমার মতন ছলনাময়ীর সাথে আমার মা বাবার তুলনা কিভাবে করছো? কি করে বুঝবেন যে আপনার মা বাবা ছলনাময়ী না? এই মেয়ে, তুমি কিন্তু। ফারাজ, চুপ কর, আমি কথা বলছি তো। তুমি টাকা না চাইলে কি চাও?
আশ্রয় চাই বাবা, স্বামীর পায়ের নিচে, শ্বশুরবাড়ির ভিটেতে একটু আশ্রয় চাই। বেশ, তোমাকে আশ্রয় দিব যদি তুমি আমাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকো। আমার ছেলে তোমার সাথে থাকতে চায় না। ওমা কি কন, আমি তো কইলাম আমি বাড়ির সব কাজ করব, কিন্তু বউ হইয়া কাজের মাইয়া না। আর এ আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, স্বামীর সুবিধা অসুবিধা তো আমার দেখা লাগবে, তাই আমি আপনাগো মেহমান গো রুম আছে না, ওইখানে থাকবো। দেখেছো মা কি ধুরন্দাজ মেয়ে। চুপ কর বাবা, তোকে আমি মেয়েদের সম্মান দিতে শিখিয়েছি। যতই মৃত নারী হোক না কেন, পাপকে ঘৃণা করবি, পাপীকে না। তুমি যা চাও তাই হবে। জহুরা, জহুরা, ওকে গেস্ট রুমে নিয়ে যাও। সাথে সাথেই চলে এলো ফুলি, যেন সে এটারই অপেক্ষায় ছিল। ওরা গেস্ট রুমে চলে গেল। যাওয়ার আগে ফুলি ফারাজকে চোখ টিপে দিতে কিন্তু ভোলেনি। ফারাজ রেগে কিছু বলতে গিয়েও বলতে পারেনি। আগের বার মা ছিল, এবার তো বাবাও আছে। মা, তুমি এই মেয়ের সাথে এত ভালো বিহেভ কেন করছো? দেখ বাবা, আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা রিপোর্টার হলেও হতে পারে। হয়তো তুই কেমন এটা জানার জন্যই ছদ্মবেশে এসেছে। মা, তুমি এই মেয়ের হাঁটা চলা কথাবার্তা দেখিও এটা কিভাবে বলো? রিপোর্টাররা ফেমাস হওয়ার জন্য সব করতে পারে, যেমন নেতারা জনগণের স্বার্থে সব করতে পারে। কিন্তু সেটা কয়জন করে মা? এজন্যই তো আমি তোর রাজীব আঙ্কেলকে নারায়ণগঞ্জের ভোটে দাঁড় করিয়ে দিয়েছি। মানুষটা অনেক ভালো। এইবার আমাদের চট্টগ্রাম না নারায়ণগঞ্জ উন্নত হবে। ফারাজ, নেহা তুমি? ফারাজ, এইসব আমি কি শুনছি? সব খবরে দেখাচ্ছে তুমি নাকি বিবাহিত। তোমার অ্যাক্সিডেন্টে তুমি নিজের বউকে ভুলে গেছো। এসব কি ফারাজ? আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই জানে তোমার সাথে আমার বিয়ে, আর এখন তুমি... শান্ত হও মামনি। কি শান্ত হব আঙ্কেল? খবরটা পেয়ে পাপা নারায়ণগঞ্জ থেকে আসছে। এসব সত্যি না মামনি, আমি বলছি তোমাকে। ওরা সব খুলে বলল। কিন্তু আঙ্কেল এখন আর কি ভোট পর্যন্ত অপেক্ষা করব। এরপর যদিও না চায়? আমাদের ভোট শেষ হলে আর কোনো বাধা থাকবে না। আর মামনি, তোমার পাপা উঠবে এমপি, তোমার বর উঠবে এমপি, এখনও সব পলিটিক্স তোমার তো জানা থাকার কথা। শিখে নেব আঙ্কেল। ফারাজ, তোমার যেহেতু মন খারাপ, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। আর এ নাকি রানী যে। ফারহান, এসব কি কথা তোর? তোর ভাবি হয়? ও সরি। মা, আমি কোথাও যাব না। নেহা, তোমার যাওয়ার হলে ফারহানের সাথে যাও। বলেই ফারাজ চলে গেল। সরি নেকি রানী, আজকে আমিও ব্যস্ত। ও সরি ভাবি। বলে সেও চলে গেল। মন খারাপ করে না মা, ফারাজকে সময় দাও। হুম। ফুলি নিজের পুটলি নামক ব্যাগ খুলল, একটা শাড়ি বের করলো, আর সাথে সাথে বের করলো লুকিয়ে রাখা একটা আইফোন। কাউকে কল দিতেই সাথে সাথে ফোন রিসিভ করলো ওপাশ থেকে। চিন্তা করো না, ঠিক আছি, ওইখানে কিছু পাইনি, খুঁজেছিলাম। না না, আমি গেস্ট রুমে আছি, চিন্তা নেই, এইখানে কাজ করতে সুবিধা হবে, তুমি চিন্তা করো না, রাখছি। অন্যদিকে ভাইয়া তুই শিওর মেয়েটাকে তুই চিনিস না? আশ্চর্য, এখন কি তুই আমাকে সন্দেহ করবি? না মানে ভাইয়া দেখ, একটা মেয়ে নিজের বিয়ে নিয়ে এইসব বলবে? মা কি বললো শুনলি না? ওই মেয়েটা রিপোর্টার হতে পারে। সিরিয়াসলি ভাইয়া, তোর এইটা মনে হয়? ওই মেয়েটাকে দেখছিস হাঁটা চলা কোন দিক থেকে ওনার রিপোর্টার মতো লাগে না? মা তো বললো ওরা সব করতে পারে। উপ ভাইয়া, শোন, আমার মনে হচ্ছে তোর মতন দেখতে কেউ একটা মেয়েটাকে বোকা বানিয়েছে। মানে কি বলতে চাস তুই? দাঁড়া, মা বাবাকে ডেকে আয়। ডাকি, মা, মা, বাবা। কি হলো তোদের আবার? শোনো মা, আমার মনে হচ্ছে এটা বিরোধী দলের ষড়যন্ত্র, কিন্তু আমরা যেমনটা ভাবছি তেমনটা না। মনে হয় বিরোধী দলের কেউ ভাইয়ার রূপ নিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে ছেড়ে দিয়ে এসেছে, যার কারণে মেয়েটা আসলে ভাইয়াকে মনে করছে। কিন্তু এত কিছু করার কি কারণ? ভাইয়া বুঝতে পারছিস না কেন? ওরা চায় তোর বদনাম করতে, আর এই জন্য সবচেয়ে বেস্ট উপায় বের করেছে, কারণ ওরা জানে যে তুই মেয়েদের যথেষ্ট সম্মান করিস। এটাও হতে পারে। আমাদের করণীয় কি? শোনো মা, আমি বলি কি, তুমি মেয়েটাকে শুধু শুধু সন্দেহ করছো। মেয়েটাকে সন্দেহ করা বাদ দাও, ওর মতো থাকুক। তোমরা নির্বাচন বিষয়টা দেখো, তোমরা জিতে গেলে তখন নয় মেয়েটাকে বুঝিয়ে শুনে বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে, কিন্তু আপাতত মেয়েটার সন্দেহ করা বাদ দাও। শুধু শুধু সময় নষ্ট করা, আর বিরোধী দলও হয়তো এটাই চায়। তোর কথায় যুক্তি আছে। শোন ফারাজ, তুইও মেয়েটার সাথে আর কথা বলতে যাস না, কিছু মাসই তো ইগনোর করে যা, বুঝেছিস?
আচ্ছা শোন, তোর রাজীব আঙ্কেল এসেছে, নিচে আয়। ওকে। নিচে গিয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো হবু এমপি? সেটা তো আপনাকেও বলা যায় আঙ্কেল। আমাকে তো সেই হিসাবে তোমার বাবাও বলতে হয়, কারণ আমি তোমার হবু শ্বশুর। এবার ফারহান বলল, সেটা না হয় আঙ্কেল পরে দেখব। আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আমি সবটা শুনেছি তোমাদের বিপদ শুনেই। এইসব কি বলছিস তুই রাজীব? আমাদের বিপদের সময় তুই সব সময় থাকিস, তাই বলে সব কাজ ফেলে আসতে হবে? আমি কি করে ভুলি বলো আমার এত উন্নতি পিছনে তোর অবদান? হয়েছে হয়েছে, হবু বিয়ে, এইসব বাদ দিন। কে আইছে মা? এই মেয়ে, তুমি ঘর থেকে বের হয়েছো কেন? আপনি তো বললেন এ বাড়ির সব কাজ করতে, তাই কাজ করতে বের হলাম। বেশ, যাও রান্নাঘরে। তার আগে কে এসেছে পরিচয় করিয়ে দেবেন না? কেন, তোমাকে কেন পরিচয় করিয়ে দেব? ওমা, আমার শ্বশুরবাড়ির লোক আর আমি পরিচিত হব না? বেশি কথা বলো না, যাও। এক মিনিট, এইটা কে? এইটাই সেই মেয়ে আঙ্কেল যাকে নিয়ে এত কাহিনী। ও, কি নাম তোমার? ফুলি। আপনি কেডা? ফরাজ, চুপ করো, আমি ফারাজের হবু শ্বশুর। কি? ও মা গো! বলেই কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো! উফ, এই মেয়ে, কি সমস্যা তোমার? শাশুড়ি মা, আপনি মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি কি করে চাইলেন? আমার স্বামীকে অন্য মেয়ের কাছে। ও আল্লাহ, এসব থেকে যে কবে মুক্তি পাবো? মা, এই মেয়েকে আমি 3 মিনিটও সহ্য করতে পারি না, সেখানে 3 মাস কি করে সহ্য করব? 1 মিনিট, 3 মাস মানে? ফুলি এইবার রেগে উঠে দাঁড়িয়ে বলল, মস্করা করেন আমার লাগে? আপনারা কইবেন আমি বিশ্বাস করবো? আমি এখনই বাইরে যাইয়া লোক জড়ো করতেছি। আমাদের সহজ সরল মাইয়া ভাববেন না। আমার নামও ফুলি। আর এই যে স্বামী, কি সমস্যা আপনার? আপনার না আমি তখন আদর দিতে চাইলাম, আপনি না নিলে আমি কি করবো? আসেন, আপনার কত আদর লাগে আমি দেবো, তবুও আপনি আরেকটা বিয়ে করেন না। এই মেয়ে চুপ! কোথায় কি বলতে হয় জানো না? কেন চুপ করবো কেন? আর এই যে পাতানো শ্বশুর, ভাগেন এইখান থেকে। আপনার মাইয়ার এই বাড়ির বউ হওয়া হইব না। তুমি জানো তুমি কার মেয়ের ব্যাপারে কথা বলছো? শোনো, আমি হলাম নারায়ণগঞ্জের ভবিষ্যৎ এমপি রাজীব হালদার। আমার মেয়ে নেহা হালদারের ব্যাপারে কিছু বলার আগে ভেবে নিও। সে আপনি যাই হন না কেন, আমার জামাইও তো এমপি হইব। হ্যাঁ, আর তার সাথে আমার মেয়ের মতন স্মার্ট মেয়ে মানায়। ওমা, তাই নাকি? কই আপনার মাইয়া, দেখি দেখি। ঠিক আছে ফজলে, তুই অনুমতি দিলে কিছুদিনের জন্য আমার মেয়েকে তোদের বাড়ি রাখতে চাই। এই মেয়েটাকে দেখিয়ে দিতে চাই যে কি আর আমার মেয়ে কি। আঙ্কেল, আমি কখনোই ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত দেখি না, আর আমার মনে হয় একজন ভবিষ্যৎ এমপি হিসেবে এসব আপনাদের বলা ঠিক না। দেখো বাবা, সহজ সরল হলে তো রাজনীতি করা যায় না। রাজনীতি তো আমার রক্তে আঙ্কেল, আমি ভালো করে জানি যে। সেটাই ভালো হবে, ফারাজের মন ও খুশি থাকবে। এটা শোনার সাথে সাথে ফারহান কাশতে শুরু করলো। কি হলো তোর? না মানে, মা আঙ্কেল ফিটে খুব ভালো একটা জোকস বললো তো, তাই। ফারহান, সব সময় মজা ভালো লাগে না। তোরা 2 ভাই ঘরে যা। কেন কেন ঘরে যাইব কেন? আমার হইয়া আমার জামাই আর দেবর লড়াই করতেছে দেখা আপনাদের বুঝি গায়ে লাগে? আরে এই মেয়ে, তুমি ঘরে যাও। ফারহান প্লিজ ঘরে চল। যাইতেছি যাইতেছি, আমিও দেখি আমার স্বামীর লগে কে ঘর পাতে। বলেই চলে যেতে লাগলো। তিনজনের মুখে ফুটে উঠলো বাঁকা হাসি। তাদের উদ্দেশ্য যে সফল হয়েছে, কিন্তু কার মুখে কেন হাসি ফুটলো আর এই হাসি তো শেষ হাসি কে হাসবে সেটা তো সময় বলে দিবে। রাতে ফারাজের মনে হচ্ছে কেউ ওকে দেখছে তাকিয়ে। তার ঘুম এমনি পাতলা, তাই সে উঠে যায়, দেখে ফুলি বলে মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। সে চমকে উঠে চিল্লিয়ে বলতে থাকে, এই মেয়ে, কি সমস্যা তোমার? ফুলিও হকচকিয়ে যায়। ফুলি রাগ আরে আস্তে আস্তে কথা বলুন। উফ, আমরা স্বামী স্ত্রী, এত রাতে কেউ চিল্লায়? তো কি করব? ভূতের মতন এইভাবে আমার মাথার উপর উঠে আছো কেন? আরে না না, ভূতের মতন না, আসলে অনেক দিন হলো আপনাকে জড়িয়ে ধরে ঘুমাই না, তাই এসেছিলাম আপনাকে
জড়িয়ে ধরে একটু ঘুমাবো বলে, কিন্তু আপনি যেইভাবে চিল্লাইছেন আপনার ধারের কাছেও থাকবো না আমি। তোমাকে কে থাকতে বলছে? গায়ে পড়া মেয়ে একটা। ওমা, গায়ে পড়া হবো কেন? সব স্বামী চায় তার বউকে ভালোবাসুক, তেমন সব স্ত্রী চায় তার স্বামী তাকে ভালোবাসুক। আপনি একমাত্র নিরামিষ। শোনো, তোমাকে আমি কেন দেখাবো? আমি আমিষ না নিরামিষ? যাও, বেরিয়ে যাও। আমাকে দেখবেন না তো কাকে দেখবেন? ওই নেহা পেতনিকে? খবরদার, আমার উপর রাগ করে যা খুশি করেন, তবুও ওই নেহা পেতনির কাছে যাবেন না। তুমি বলার কে? আমি আপনার স্ত্রী। ছদ্মবেশী নকল স্ত্রী। ধুর, কথাই বলবো না আপনার সাথে, গেলাম আমি। তাড়াতাড়ি যাও। করতে করতে বেরিয়ে গেল। এইদিকে ফুলি কাউকে ফোন দেয়। কল আমার রিপোর্ট কখনোই ভুল হতে পারে না। ওনার ঘুমের সুযোগ নেওয়া যাবে না। যা করার ওনার অনুপস্থিতিতে করতে হবে। তুমি কিছু চিন্তা করো না, যা হবে সব আমার মন মতনই হবে। বাকি চেষ্টা কালকে করব। কেটে দিল। পরের দিন সালাম সালাম, নাস্তা দাও। এ কি মা, সালাম কি আপনার বাড়ির বউ নাকি? আপনি ওকে কেন ডাকবেন? আপনি ডাকবেন আমাকে? ও সকালে উঠে প্লিজ আর নাটক করো না। আপনারা তো আমার সব কিছুকেই নাটক ভাবেন। আচ্ছা থাক, আমি আপনাদের নাস্তা দিই, দাঁড়ান। বলে সে পাউরুটি আর জ্যাম মাখাতে লাগলো, সাথে ডিম সিদ্ধ আর জুস। বাহ, ভালোই সার্ভ করতে পারো দেখি। গ্রামের মেয়ে পারবে না আরও। ঠিক বলেছেন, গ্রামের মেয়ে বলেই তো এখনো আপনাদের বিরুদ্ধে কিছুই বলি নাই বাবা। এই মেয়ে আমাকে বাবা বলবে না। আচ্ছা শ্বশুর আব্বা। উফ, শ্বশুর আব্বা ডাকবে না। আচ্ছা তাহলে শুধু আব্বা। আল্লাহ। উফ, তুমি চুপ করো। ও যা বলুক তুমি গায়ে মেখো না, চুপচাপ বসো। আর তো কিছু করারও নেই। হ্যাঁ আপনি বসুন আব্বা। আমার স্বামী কই? স্বামী গো, ও স্বামী, স্বামী কই আপনি? এই মেয়ের মাথায় কি একদম কোনো বুদ্ধি নাই? ওমা, আপনি বাইরে থেকে আসলেন কিভাবে? আপনি কি ঘর থেকে পালাবেন ভেবেছেন? আরে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। ও আচ্ছা, বসুন বসুন। তো আমার দেবরজি কই? এই যে আমি ভাবি। আসো আসো ভাই, তোমার জন্য অপেক্ষা করছি। সবাই খেতে বসলো। ফুলি সার্ভ করে দিতে লাগলো। ফারাজ, তুই এখন কোনো কাজে বের হবি না? মানে আজকে নেহা আসবে, নইলে ওকে নিয়ে বের। বাবা, নেহা কোনো সুপারস্টার না যে ওর জন্য আমার কাজ ফেলে অপেক্ষা করতে হবে। আর আমি আজ সারাদিন বাসায় আসবো না। আমার সমাবেশ আছে 2 জায়গায়, সেখানে মিটিং আছে, আর আমার জনগণের খোঁজ নেওয়া বাকি আছে। আজকে আমিও একটু কোর্টে যাব, তুমি কি বাসায় থাকবে? এমপিদের বাসায় থাকার সৌভাগ্য হয় গো গিন্নি। হে, ও হে, আমি ভার্সিটি যাব, কাজ আছে একটু। ওকে। সালমা, সালাম, শোন, তোরা বাড়ির খেয়াল রাখবি। আমরা এখনই বের হব। আর এই মেয়ে, ঘর থেকে বের হবে না তুমি, হলেও তোরা খেয়াল রাখবি। কখন যে কি চুরি করে। ফুলি এবার কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। ওকে তর্ক করতে না দেখে বাড়ির লোক একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। একটু পর সবাই বেরিয়ে গেল। কি করব সালমা আপা, শ্বশুর বাড়ি আমার একটু ঘুরেও দেখতে পারলাম না। এখন তো বাড়িতে কেউ নেই, ভাবলাম একটু ঘুরে দেখি। চিন্তা করো না, শ্বশুর বাড়ি হয়, আমার চুরি করলেও পালিয়ে তো যাব না। তাই চুরি হলেও আমাকে ধরতে তোমাদের সমস্যা হবে না। আমি কিছু মনে করিনি সালমা আপা, তুমি যাও। বাড়ি খালি থেকে ফুলিও বেরিয়ে গেল। ফুলি উপরের দিকে ফারাজের ঘরে গেল, গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করলো। কি খুঁজছো? ফুলি চমকে পেছনে তাকাতেই আপনি? ফারহান আপনি? হে ভাবি, কেন কোনো সমস্যা করে ফেললাম? না না, কি সমস্যা? আসলে আমি তোমার ভাইয়ের ঘর গুছাচ্ছিলাম। কিন্তু ভাবি, আমার তো দেখে মনে হচ্ছে আপনি ঘর এলোমেলো করে কিছু খুঁজছিলেন। আরে না, আমি কি খুঁজবো? ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে আমার নখ কাটমু দেখো, কত বড় নখ হয়ে গেছে এইগুলা। আপনি নাটক ভালোই পারেন। আপনিও কি আমারে এখন অবিশ্বাস করা শুরু করলেন ভাই? আমি এখন কই যাই? ভাই বলেছেন, আবার ভাইয়ার সাথে ছলনা করছেন। নট ফিয়ার ভাবি। মানে? আমি আপনার ব্যাপারে সব জানি মিস, কি জানি ও হে ফুলি। কি সব বলতেছেন ভাই? দেখুন, আর নাটক করবেন না। ভুলে যাবেন না, রাজনীতির রক্ত আমার শরীরেও বইছে। যেইখানে আমার ফ্যামিলি আপনাকে মেনে নেয়নি, সেখানে আমি এত সহজে মেনে নিলাম কিভাবে? একবার আপনার মাথায় প্রশ্নটা আসা উচিত ছিল।
আপনি ঠিক জানেন আপনাকে কেউ চিনে না, কিন্তু দুর্ভাগ্যবশত এশা কি 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 হয়েছে এশার? এশার কিছু হলে আপনাকে আমি শেষ করে দেব মিস্টার ফারহান চৌধুরী।